ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক পাহাড়ের নিচে, যেটাকে বলা হয় গারে সওর, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের শুরুতে আশ্রয় নিয়েছিলেন। এই জায়গাটা ভাবলেই মন কেমন জানি এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আপনারা জানেন, যখন মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন আল্লাহর আদেশে তিনি হিজরতের সিদ্ধান্ত নেন। কিন্তু বের হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুতে বললেন। ভাবুন তো ভাই, চারিদিকে তলোয়ার হাতে শত্রুরা ঘিরে আছে, আর আলী রাদিয়াল্লাহু আনহু নির্ভয়ে নবীজির বিছানায় শুয়ে পড়লেন। কি দৃঢ় ঈমান, কি অদ্ভুত সাহস আল্লাহ তাদের দিয়েছিলেন, এবং নবীজিকে তারা কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, এখান থেকে প্রমাণ হয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে বের হয়ে গেলেন প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। বের হওয়ার সময় কাফিরদের চোখের সামনে দিয়েই তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় তারা কিছুই দেখতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিন তিলাওয়াত করছিলেন, আর চোখে বালু ছিটিয়ে বললেন, তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আল্লাহ তা চাচ্ছেন না। এইভাবেই তারা গিয়ে পৌঁছলেন গারে সওরে। এখানে তারা 3 দিন অবস্থান করলেন পুরোপুরি লুকিয়ে। বাইরের শত্রুরা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের ধরার জন্য, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছেন, আল্লাহ তাদের হেফাজত করেছেন। আল্লাহ আজ পৃথিবীতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওই ধরনের ঈমান ও বিশ্বাস রাখেন, তো আজও আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন। পৃথিবীর কোনো লাট সাহেব আপনার কোনো কিছুই করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আমি নিচে দাঁড়িয়ে ওই গুহার দিকে তাকিয়েছিলাম। খুব সময় কম ছিল, তাই উপরে উঠতে পারিনি। ইনশাআল্লাহ এরপরে সুযোগ পেলে অবশ্যই উপরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু দিনী ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানেই বসেছিলেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে রাসূলুল্লাহ, যদি ওরা নিচে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথাটা শুধু ইতিহাস না ভাই ও বোনেরা, এটা একটা জীবনের শিক্ষা। যে মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে তাকে কোনো কষ্ট ছুঁতে পারবে না ইনশাআল্লাহ। তবে একটা বিষয় খারাপ লাগলো, মনে ব্যথা থেকে গেল। সেটা কি? আমি নিজ থেকে দেখলাম কিছু লোক শিরকের কাজ করছে, কিছু লোক বিদআতি কাজ করছে, কিছু লোক একসাথে জমা হয়ে তারা দোয়া করার চেষ্টা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কখনো এভাবে করেননি। এত বরকতময় জায়গায় আমাদের উচিত একান্তভাবে দোয়া করা, শান্তভাবে আল্লাহকে স্মরণ করা। বিদআত নয়, শিরক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই গুহাটা শুধু একটা পাহাড় না ভাই, এটা ঈমান, সাহস আর আল্লাহর উপরে ভরসার প্রতীক। আল্লাহ আমাদেরকে সেই তাওয়াক্কুল, সেই ধৈর্য আর সেই ভালোবাসা দান করুন, যেমনটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অন্তরে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কোনো রকমের ত্রুটি থাকলে সেটাও জানাবেন, এবং আপনাদের জন্য যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।